তো বন্ধুরা, তোমরা সন্ধ্যাবেলায় দেখেছো সমীর স্কুল থেকে এসছে। ও জানতো না, ওর জন্য সারপ্রাইজটা ছিল। তারপরে ও এসে দেখলো যখন ওর জন্য এইসব জোগাড়জাটি হচ্ছে, ওর মনটা খুব খুশি হয়েছে। তো চলো কি কি করেছি তোমাদের দেখাই। তখন তো বলিনি, এখন দেখাচ্ছি কি কি করেছি। চলে তো এই দেখো, ফ্রাইড রাইস করেছি, আর করেছি এখানটা দেখো চিকেন কষা, লাল লাল ঝোল, কষা বলতে পারো, ঝোলও বলতে পারো। তো এই হলো, সঙ্গে আছে স্যালাড, আর এখানটা আছে চাটনি, টমেটোর চাটনি খেজুর দিয়ে, আর এই যে গুড়ের পায়েস দেখতেই পাচ্ছ। আর এখানটা আছে নতুন গুড়ের রসগোল্লা, দই, আর এখানটা আছে পাঁপড়। পাঁপড়টা বেঁধে রেখেছি যাতে না নরম হয়ে যায়। তো আজকে কিন্তু সমীরের জন্য এই মেনু সন্ধ্যেবেলা, যেহেতু আমরা কাউকে বলিনি, আমরা ঘরও বললাম যে 5-6 জনের মতন আমরা। আর এই যে দাদা কেক এনেছে ওর জন্য, একটা ছোট্ট কেক, এটা কাটা হবে। তো কেকটা যখন কাটছে তোমাদের দেখাচ্ছি। তো এই মেনু হচ্ছে, সমীলি কিন্তু ক্যামেরার পিছনে আছে। তো এইখানটা কিন্তু মেনু পুরো রেডি হয়ে গেছে, আর সমীলির জন্য থালা সাজানো হয়ে গেছে, দেখাচ্ছি। তো এই যে সমীলির জন্য থালি সাজানো হয়ে গেছে। এখানে ফ্রাইড রাইস, স্যালাড দিয়েছি, চিকেন কষা, পায়েস, আর এখানটা আছে 5 রকমের মিষ্টি, এখানটা আছে দই, আর 2 ক্যাডবেরিজ স্যার এসছে নিয়ে এসছে দিয়েছে। তো ওর জন্য এটা পুরো কমপ্লিট। তো চলো এবার সমীলিকে নিয়ে কেক কাটবো আমরা। কেকটা কেমন ওর বাবা এনেছে দেখি, তারপর সমীলিকে খেতে দেবো, সবাইকে খেতে দেবো। তো চলো কেক কাটা হবে। আর এখানটা জায়গাটা ছোট, আমরা উপরের ঘরে যাব কেক কাটতে। টেবিলে সব সাজিয়ে গুছিয়ে রেখেছি, তারপরে খেতে দেবো। তো চলো দেখতে থাকো। তো আমরা উপরে সবাই চলে এসেছি, নিচে তো একটু আলোটা কম, অন্ধকার বলে, তো উপরে এসেছি। একটু কেকটা এবার খুলবো। তো দেখি ও বাবা কি কেক এনেছে। বাবা ছোট মানুষের ছোট ছোট কেক, দেখো একটা ছোট্ট সুন্দর কিউট কেক এনেছে। তো এই যে সুন্দর কেক। তো এবারে এটা কোন দিকে দেবো, এখানটা দিই, তুই বসে পড়েছে। এক সাইডে বাবা, এক সাইড ওর বড় জেঠু, আর সঙ্গে আছে ওর স্যার, আর আমি আছি ক্যামেরাম্যান পিছনে। তো এখন হলো সমীলি কেক কাটবে। তো ঠিক আছে, দেখো কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। কিরে, তোর এই সারপ্রাইজটা কেমন লাগলো? বুঝতে পেরেছিলি তোর জন্য কিছু হবে রাতে বেলা? ও কালকে জিজ্ঞেস করছিল যে আমার জন্মদিন কি হবে, আমরা বলি জানি না কি হবে, আমাদের জন্মদিনের কথা মনে নেই। তোর মুখটা ছোট হয়ে গেছিল, জানেই না যে ওর জন্য কি করব। তো এই যে দেখো, এবারে নাও মোমবাতি জ্বালাও, জ্বালাও জ্বালাও, তুমি জ্বালাও, তোর ছেলে দাও। এই সলতেটাকে এটা ছোট করে দিয়েছে দাদা। তো সমীলি 13 বছরে পড়বে, তাই তো? সমীলি 13ই পা দিল। তো চলো মোমবাতি নিবাও, নাও। হ্যাপি বার্থডে সমীলি। ওর বাবা চুপ করে বসে থাকবে, কিছু জোর করে নে, হাত দিয়ে তোল। হ্যাঁ, সবাইকে একটু একটু করে গালে খাইয়ে দে, জেঠুকে দে, স্যারকে দে। তো সমীলি সবাইকে কেক খাওয়াচ্ছে। তো দেখেছো সমীলির জন্মদিনটা কিরম হলো, ছোট্টখাটো সারপ্রাইজ।
হ্যাঁ কিন্তু মজাদার স্যার। হ্যাঁ স্যার ওঠ, উঠে পড়, উঠে দে। মাকে কেক খাইয়ে দিচ্ছে না, শুভ জন্মদিন, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। একটু কেক লাগিয়ে দিলাম ওর মুখে, এবার স্যারকে দাও। স্যার খাইয়ে দে। ওই এক পিস খাই না, খাই না, হা করো না। আরে আরে খাও, হাত করে খাও। দে দে, পুরোটা দে স্যারের গালে। আরে খাও না, কি লাগছে এটা। এবারে সমিলি হাতটা ধুয়ে নে। তো ওর প্রণাম করছে, কেন সকালে স্কুলে তাড়া ছিল বলে সব কিছু হয়নি, ঠিক আছে? তো এখন সবাইকেই প্রণাম করবে। নে কর, যেটুকে কর। যা স্যারকে কর, স্যারকে কর। তো হয়ে গেল। না না, করুক করুক, কিচ্ছু হবে না। না 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 না, একটা দিন, বছরে একটা দিন করুক, কিচ্ছু হবে না। আচ্ছা বসো, সবাই মিলে বসো। ওই ঠিক আছে, তো সব প্রণামের এই পর্ব শেষ হয়ে গেছে। তো চলো সবাইকে একটু কেক খেতে দিই, এবার খেতে দেবো, ওকেও খেতে বসাবো, রাত হয়ে যাচ্ছে। সৌমিলিকে খেতে দেবো, খেতে দিয়ে দিয়েছি। সৌমিলি বসে পড়েছে খেতে। নে নে, নাও শুরু করো। ঠিক আছে? হেভি হয়েছে? তাই সারপ্রাইজটা তোর জন্য কেমন লাগলো বল? তো সৌমিলি খুব খুশি হয়েছে, ও খেতে বসে গেছে। তো চলো ও খাক, এবারে সবাইকে দিয়ে দিই। স্যারটারা আছে, এবারে একসঙ্গেই দিয়ে দেবো, খেতে থাকুক। ওপরে খাবার দাবার নিয়ে চলে এসেছি, বেড়ে নেবো ওপরে রান্নাঘরে। তো চলো স্যারকে বেড়ে দিই। তো এইদিকে দেখো, অভিষেক বাড়ি যাবে, দেরি হয়ে গেছে, মাসির বাড়ি থেকে খেয়ে এসছে, খেতেই চাইছে না, দিয়েছি খালি একটু দাও একটু দাও। আর এই যে সৌমিলি খাচ্ছে, আর দাদা খাওয়া হয়ে গেছে বলে আমি এখন আর খাবো না। তা দাদাকে গুছিয়ে দিয়ে দিয়েছি, দাদা যে তাড়াতাড়ি খেয়ে নিয়েছে। আর তোমাদের দাদা ভাইয়ের খেতে দিয়ে দিয়েছি, একসঙ্গে খাবে। তো এখানটা ওদের চারজনকেই দিয়ে দিয়েছি। দাদা বলছে পরে খাবে, এখন খাবে না। দাদাকে থালায় দিয়ে দিয়েছি, আর অভিষেক খেয়ে বাড়ি চলে যাবে, উটোপাটা করছে। আর এদিকে তোমাদের দাদা ভাই সাজিয়ে দিয়েছি, খাবে, তারপরে আমি খাওয়া দাওয়া করবো। তো চলো পাঁপড় খাও, পাঁপড় খাও, পাঁপড়গুলো নরম হয়ে যাবে নালে। অভিষেক একটা চামচ ধুয়ে দাও, পায়েসটা খাবে। এই যে সৌমিলি খাচ্ছে টুকটুক করে। আমাদের দাদা ভাইও খেতে বসেছে। হ্যাঁ হ্যাঁ, পাঁপড়টা খুবই সুন্দর খেতে। এটা আমাদের ওই আনা হয় প্রায় সময়, ওই চপ দোকান দিয়েই আনা হয়, ওরা বিক্রি করে না বড় বড় সেই চপ। তো কোথাকার বেশ পাঁপড় গো এটা? কি কেমন লাগছে গো? ভালো, খুব ভালো, দারুণ আছে, একদম জমে গেছে, জমে গেছে। সবাইকে খাইয়ে দিলাম, দেখেছো আমাদের ছোটখাটো আয়োজন সবার জন্যে, সবাই বলতে যে কজন আমরা ছিলাম সেই কজনের জন্যে। তো খাওয়া দাওয়া প্রায় শেষের পথে, দাদা চলে গেছে, দাদা পরে খাবে বললো। আর তোমাদের দাদা ভাই খাচ্ছে, স্যার খাচ্ছে, ওরও খাওয়া হয়ে এসছে। আর সৌমিলির দেরি হয় খেতেও, এখনো অবধি খাওয়া দাওয়া করছে। তো চলো আমিও এবারে খেতে বসবো। তো বন্ধুরা, দাদা চলে গেছে, আমার বড় ভাসুর, দাদা পরে খাবে নিয়ে চলে গেছে, দাদাকে দিয়ে দিয়েছি।
দিদির শরীর খারাপ, ঘরে আছে, তো দাদাকে খাবার দিয়ে দিয়েছি। আর তোমাদের দাদা ভাই খাচ্ছে, আর স্যারও দেরি হয়ে গেছে, ও একটা জায়গায় গেছিল, তো আজকে পড়াতে আসেনি, তো আমরা ফোন করে ডাকলাম, তাই এলো। তো চলে যাচ্ছিল, আমি না খেয়ে যাবে, জোর করে বসিয়ে রেখে দিয়েছিলাম। তো বলে বৌদি খেয়ে এসছি, এখন খাবো না, তো জোর করে খাওয়ালাম, খেয়ে একটু অল্প করে খেয়ে এক্ষুনিও চলে গেছে। আর আমি এবারে খেতে বসেছি। তো দেখি কেমন হয়েছে। দাও তোমার গ্রেভিটা একটু দাও তো। আর দেখতেই পেলে বেশি কিছু করিনি, এই 5-6 রকমের আইটেম করেছি। আর রাতের বেলা তো এই দিয়েই খাওয়া হয়ে যায়। খুব সুন্দর হয়েছে, একদম ঝাল ঝাল কষা কষা, খুব টেস্টি লাগছে। রাতের বেলা এরকম সিম্পলি ভালো লাগে। তো বন্ধুরা, সৌমিলিকে আশীর্বাদ করবে, ওর জন্মদিন ও আরো যেন বড় হয়, ওর যেন বুদ্ধি হয়, আরো আগাতে পারে। তো যাই হোক, ওকে আশীর্বাদ করো তোমরা সবাই মিলে। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলো। আর ওর জন্য এরকম ছোটখাটো একটা সারপ্রাইজ করলাম জন্মদিনের জন্য, সেটাও তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। ওর তো খুবই মজা লেগেছে, খুবই ভালো লেগেছে, এত সুন্দর একটা সারপ্রাইজ জন্মদিনের দিনকার, বুঝতেই পারিনি, একই কথা বারে বারে বলছি। আর এই যে আয়োজন করেছি ছোটখাটো ভাবে, সেটাও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর আমার পেজটাকে ফলো করো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দিও। আরো চলে আসবে নতুন নতুন ভিডিও, নতুন নতুন ব্লগ, নতুন নতুন রেসিপি। তো আজকে এখানকার ব্লগটা শেষ করছি। গুড নাইট।